কে কখন যাব জানি না। দুনিয়া 60-70 বছর বেশি, এখানে সবকিছুই 60-70 বছর। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরতে থাকে, কোরআনের চিৎকার যখন কাজে না আসে, কোরআন কিন্তু আমাদেরকে ডেলি চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফারাক্কাবাক। এটা কোরআনের চিৎকার। প্রতিদিন আমাদের কানে ধ্বনি যে তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো কে। কোরআন চিৎকার দেয়, মা বলে একটা চিৎকার। এটা এরকম চিৎকার, এটাকে যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে মনে হয় আকাশ জমিনে চিৎকারে ফেটে যেত। যেমন মনীষীরা লেখছেন কোরআনের এক আয়াতের ব্যাপারে, বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ, ওহনুন আলা ওয়াহনিন, এটা কোরআনের শব্দ। কষ্টের স্তূপ দিতে থাকে মা, কেন ওই পর্যন্ত কষ্ট বিলুপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি বাহির হয়ে না আসি। কষ্টের স্তূপ চলতে থাকে। ইমাম গাজালির মতো মনীষী লেখছেন যে কষ্টের স্তূপ এতটুকু হয়, হায় হায় দুনিয়ার হিমালয় নিচে চলে আসে, নিচে। আমরা তো পুরুষ বুঝি না, জানে মা যে পেটে নিছে, ও জানে পেটে নেওয়ার কষ্টটা কি। যদিও আমার সমাজ, কথা অন্যদিকে চলে যাবে, যদিও আমার সমাজ, আফসোস আমাদের মৃত্যু এর আগে হয়ে যেত তাহলে অনেক ভালো হইতো। এই সাইনবোর্ড গুলা যদি আমাদের না দেখতে হইতো, এর আগেই যদি মৃত্যু হয়ে যেত, গাজীপুর শহরেও পাওয়া যাবে বৃদ্ধাশ্রম। যাবে না? যাবে না? আছে বৃদ্ধাশ্রম গাজীপুর শহরে। আরে গাজীপুরের ভিতরে তো আছে, এই জেলার ভিতরে তো আছে, প্রত্যেক জেলা শহরে বৃদ্ধাশ্রম আছে। মা বৃদ্ধাশ্রমে, আমি ভিতর থেকে বলতেছি, এর আগে যদি আমার মৃত্যু হতো অনেক ভালো হতো। এই সাইনবোর্ড আমাকে দেখতে হতো না। আগে তো বাহিরে দেখতাম, ভাবতাম আমাদের দেশে মনে হয় হবে না, মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে তো রাইখা আসে। কিন্তু এখন তো দেখতেছি শুধু মুসলিম সন্তান না, আগে ভাবতাম নির্বোধ হইলে হয়তো রেখা আসতে পারে, গরিব হইলে হয়তো রেখা আসতে পারে, কিন্তু এখন তো দেখতেছি সব এডুকেটেড পার্সন, বিত্তশালীরা মা বাপকে বৃদ্ধাশ্রম রেখা আসে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মার কষ্ট হিমালয়ের চেয়ে বেশি। এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হইতো আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লানসাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করে কি করা? তো আল্লাহ বলছেন জাআলতু লাকা হানানা, তুই জানিস না মার দিলের ভিতরে 24 ঘন্টা তোর জন্য ভালোবাসার যে কি তুফান চলতে থাকে, ওই তুফানের কারণে মা ভালোবাসার তুফানে পড়া কষ্টকে ভুলা যায়, মুচকি মুচকি হাসতে থাকে আর অপেক্ষা করতে থাকে তোর চেহারা কখন দেখবে আর পুরা কষ্টকে কখন বলবে। বলে ওই তুফান যদি না চালাইতাম তাহলে তোকে পেটে নিতে পারতাম না। সত্য এটাই। আল্লাহ যেন এরকমই বুঝাইতেছেন, মা একটা চিৎকার, তোকে কে বিমুখ করলো আল্লাহর থেকে? আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, কাছের থেকে আল্লাহ ডাকে আমাদের প্রত্যেককে। যুবক রাগ হয় না, তোমাকে দেখে অনেকে উড়না গলায় পেঁচায় ঝুলতে চায়, আমি জানি, মনে হয় বোঝো নাই, ঠিক তো? 14 তারিখে অনেকে ফুল নিয়ে তোমার জন্য দাঁড়ায় ছিল, আবার তুমিও ছিল, ঠিক না? হ্যাঁ, মনে হয় গাজীপুরে ফুলের দোকানে শর্টেজও ছিল, ঠিক না? হ্যাঁ, কে তোমাকে ফুটাইলো যে আজকে যুবতী তোমার দিকে আকর্ষিত? তাকে কে ফুটাইলো যে তুমি তার দিকে আকর্ষিত? নারীকে কে ফুটাইলো যে পুরুষ তার দিকে আকর্ষিত? পুরুষকে কে ফুটাইলো যে নারী তার দিকে আকর্ষিত? কে ফুটাইলো?
ফুল তো না ফুটা পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, চাই গ্রানে হোক চাই কালারে। সত্য তো এটি, কে ফুটাইল? আল্লাহ তো এটাই বলে, তোকে কে ফুটাইল? আসেন শেষ জায়গায় চলে আসি, শেষ জায়গায় চলে আসি, চলে যাব। আমরা কিন্তু যাত্রী, কিন্তু কার কতটুকু প্রস্তুতি, কি আমরা কতটুকু প্রস্তুত, যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত, আর ওই পুরীর জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি ওই পুরীর জন্য। ওইখানে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি ছাড়া যাওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই সত্য। হায় এই উম্মতকে আল্লাহ ভালোবাসা প্রস্তুতি দিছিলেন। 1-2 ব্যাপার ছিল, 1-2 বলে না, 1-2 কি 1-2 বুঝেন তো? হ্যাঁ, চুটকির ব্যাপার ছিল। চুটকি বুঝেন? এটাকে চুটকি বলে, চুটকি, এটার ব্যাপার ছিল। এই উম্মতের প্রস্তুতি এটার ব্যাপার ছিল। কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, কতটুকু ভালোবাসে জানেন? হায় হায়, আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। যদি ভালো না বাসতেন, সমগ্র মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন একবার, কয়বার? কয়বার? আমাদের উপরে দিছেন 3 বার। কয়বার? কয়বার? একবার অস্তিত্ব লগ্নে, একবার বাসাই লগ্নে। বাসাই বুঝেন? আপনাকে আমাকে বাসাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে আমাদেরকে বাছাই করছেন। আমি অন্যেরটা বাদ দিলাম, আমারটা বলি। আমি তো ভাবি, মনে হয় না জানি লক্ষ মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে, রাখ, তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইলাম। মনে হয় লক্ষ মানুষের ভিতর থেকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। চতুর্থ, আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া লেবেল লাগাইছে, কোম্পানি লেবেল, প্রোডাকশনের লেবেল লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। যে আমরা কিন্তু যাত্রা, যাত্রা কিন্তু চলমান। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস কোনো সুযোগ নাই, হারানোর কোনো সুযোগ নাই। কোরআন এটাই বলে। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, সত্য এটাই। সাদা কাগজে সিগনেচার দিয়ে আমাদেরকে আসতে হয়েছে দুনিয়াতে, এটা মনে রাখেন। সাদা কাগজে সিগনেচার বোঝেন? হ্যাঁ, সাদা কাগজে সিগনেচার দিয়ে আমরা আসছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা বলেই আসতে হয়েছে। যদিও স্বাধীনতার কারণে, স্বাধীনতার ইচ্ছা, স্বাধীনতার কারণে আজকে যা খুশি তা ভাবতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করেন না, কিন্তু আমরা কিন্তু সিগনেচার দিয়ে আসছি। শুধু সিগনেচার দিয়ে আসি নাই, আমরা বায়োমেট্রিক করে আসছি। কোরআনে আছে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা তো বায়োমেট্রিক শিখছি জুমা 8 দিন। আমার তো মনে আছে জীবনের শুরু থেকে এই পর্যন্ত যে কোভিড থেকে এয়ারপোর্টে ফিঙ্গার নেওয়া শুরু করছে। এর আগেই তো আমার অর্ধেক দুনিয়া, হাফ সেঞ্চুরি হয়ে গেছে ঘুরা দুনিয়া, কোথাও বায়োমেট্রিক দেখি নাই। বায়োমেট্রিক তো শুরু হলো জুমা 8 দিন। আল্লাহ কিন্তু আমাদের বায়োমেট্রিক নিয়ে আমাদেরকে পাঠাইছেন। কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দেব। অস্বীকার করতে কোথায় ছিল? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা কোথায় ছিল? ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা করার ক্ষমতাটা কোথায় ছিল? ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কিন্তু ধরার ক্ষমতাটা কোথায় ছিল? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, কিন্তু চলার ক্ষমতাটা কোথায় ছিল? তুমি তো ছিলে নিশ্চয়। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে। আমরাই তোমাদেরকে মানুষ ফুটায় তুলছি, ফুটায়। রাগ হয়ে যাবেন? বলবো, বলবো, হ্যাঁ বলবো। এই ফুলটায় কোনো গ্রান নাই, শুধু কালার আছে।
ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আকর্ষণের পাত্র, নাইলে কিনা আনলো কেন? কিন্তু কিন্তু ফুটার পরে, ফুটার আগে না। যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না, যখনই ফোটে তখনই আকর্ষণের পাত্র হয়। মার পেটের থেকে কতটুকু আসছিলাম, আজকে আমাকে আকর্ষণের পাত্র কে বানাইলো, ফুটাইলো কে? একটু তো বাবা উচিত ছিল, কে আমাকে ফুটাইলো? বয়স আমাদেরকে কম দিছেন, ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। অনেকে হয়তো আমরা ভাবি 950 কেন দিল না, 1000 কেন দিল না, এতদিন দুনিয়ায় থাকলে বহুত ভালো হইতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ভালোবাসেন এই জন্য বয়স কম। কারণ কি জানেন? ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না। ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না। হয় নাকি? হ্যাঁ, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম করানো হয় না। 900 বছর থাকলে 900 বছর খাটতে হইতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমরা বেশি দিন খাটবে, তাইলে 3 বার হাতের ছোঁয়া দেওয়া দরকার ছিল। কি? যখন 3 বার হাতের ছোঁয়া দিছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে আমি বেশি খাটাবো না, তোমরা বেশি পরিশ্রম করো, এটা আমি চাই না, এই জন্য তোমাদেরকে 60-70 দিলাম। আমার মনে হয় আল্লাহ বুঝি এটাও বেশি দিয়া দিছে। এটাও কি? এটাও বেশি দিয়া দিছেন। আমি প্রমাণ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে বুঝার পরে, আগে নাও হইতে পারে। এটাও মনে হয় বেশি। এই জন্য আল্লাহ আমাদের প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন। শিশুকাল থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ, কলম উঠানো। তারপরে যা রয়ে গেছেন আল্লাহ বলে এটাও বেশি মনে হয়, তার থেকে 4 ভাগের 1 ভাগ মাফ করে দিছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। যা থাইকা যায় ওটাই শুধু আল্লাহ আমাদেরকে দিছেন, ভালোবাসেন, ওটাই শুধু হিসাব কিতাব হবে। না 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 না, ভুল বলে ফেলছি আমি। অতটুকুই আমাদের বয়স, এতটুকুই খাটতে হবে, এতটুকুই কি করতে হবে? খাটতে হবে। এখন আর বয়স কমানোর সিস্টেম তো নাই, যে আর বয়স কমাবে কেমনে? 2 দ্বারাই কমে গেছে, কিন্তু ঘুমে আর কি শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো ভালোবাসার চিত্র পাল্টায় গেছে। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি এক দেশে আফ্রিকার 6 বার গেছি, 6 বার। চাঁদে আমি 6 বার গেছি। চাঁদ চিনেন? আবার আকাশের চাঁদ না, কিন্তু চাঁদ দেশের নাম। ওটা বাংলাদেশের থেকে অনেক গুণে বড়, শুধু 1 গুণ না, কয়েক গুণে বড়। লোক সংখ্যা খুব কম, গরিব মানুষ। আফ্রিকার এর চতুর্দিকে বর্ডার আছে। একদিকে বর্ডার লিবিয়া, একদিকে বর্ডার ক্যামেরুন, একদিকে বর্ডার মিশর, একদিকে বর্ডার সুদান। আমি 6 বার গেছি ওই দেশে, তাবলীগের কাজে যাওয়া হইতো। আমি ওইখানে রমজানে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে দৈনন্দিন জিনিস, যারা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, প্রথম জিজ্ঞাসা করছি তোমাদের রমজানে ব্যবসার অবস্থা কি? তো বলছে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস ব্যতীত আমাদের এখানে কেউ রমজানে ব্যবসা করে না। তাই আমি বললাম কেন? আমরা গরিব মানুষ, রমজান আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না, এই জন্য আমরা ব্যবসা করি না। এইবারও আমাদের ইস্তেমার ভিতরে কমজন, চাঁদের 4 জন ব্যবসায়ী আসছে, যাদের উপরে টপ লেভেলের কোনো ব্যবসায়ী নাই। আমি বর্তমান প্রেসিডেন্টকেও চিনি, আর আব্বা মারা গেছে কয়েকদিন আগে, গত 1 বছর, করোনার আগের বছর মারা গেছে, মালির যুদ্ধতে মারা গেছে। এখন তার ছেলে রানিং প্রেসিডেন্ট, আমি চিনি তাকে। সাদা সিধা মানুষগুলা তো কয় যে শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুধু ব্যবসা করে। আমি জিজ্ঞেস করলাম দাম নেয় কিরকম রমজানে? তো আমাকে বলতেছে শোনো,
যেই দামে কিনা ওই দামে বিক্রি। তাই আমি বললাম কেন, লাভ নেয় না? তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তা আমি বললাম এই প্রশ্ন কেন? রমজান সহানুভূতির মাস, সহানুভূতির মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে, এটা ওয়াদা করছেন এই উম্মতকে। 11.5 মাস করতে পারে না, 1 মাস করে। তো বলে শোনো আরেকটা মজার খবর শুনবে, আমাদের ক্রেতারা যেই দামে কিনা ওই দামে বিক্রি করে, আর আমরা যারা ক্রেতা, বিক্রেতারা ওই দামে বিক্রি করে, আমরা যারা ক্রেতা আমাদেরও জান্নাতের প্রয়োজন হয়, আমরা বিক্রেতার সাথে সহযোগিতা করি, সহানুভূতি দেখাই, 100 টাকার জিনিসে 10 টাকা লাভ ধরে তাকে হাদিয়া দিয়া দিই, লাভ না হাদিয়া। আমার সমাজটা যদি এরকম হতো রমজান মাসে, সহানুভূতি জানো। হ্যাঁ সত্য এটাই। আল্লাহ বলে তোমরা চিত্র পাল্টায় গেছে, তোমাদেরকে আমি নজরদারিতে রাখবো না। ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না। কৈফিয়ত বোঝেন? বেশি হিসাব কিতাব নেওয়া কি হয়? এখানে যাদের সন্তান আছে এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি? হ্যাঁ, মেয়র সাহেবের জেবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বইলাই, উনি যদি ধরতেও পারলো একটা হাসি দিয়া বলবে বেটা বইলা নিল না কেন, হিসাব কিতাব বেশি নাই এখানে। আল্লাহ বলে ভালোবাসি। কিছু অফিস আছে এমডি কেও ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, ঠিক না? কেন গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া, সিস্টেমই এরকম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। কিন্তু কর্মচারীর ফিঙ্গার দেখা হয় ঢুকলো কয়টায় বাইরেও কয়টায়। এমডি সাহেবেরটা দেখা হয় না, কয়বার ঢুকলো কয়বার বাহির হলো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বাপ কোনোদিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে, কোনোদিন ধার্য করে বেতন দেয় না, বরং হাসে আর বলে যা লাগবে নিবি, যা লাগবে, যা লাগবে তা নিবি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই জন্য কোরআন বলে ইয়াফু আন কাসীর, তোমাদের বেশিরভাগ গুনাহ আমি এমনি মাফ করে দিই, চোখে চোখে রাখি। ইয়াফু আন কাসীর, চুটকিতে আমাদের প্রস্তুতি হয়ে যেত। আমি শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন আল্লাহ তারপরও যদি কিছু থাইকা যায়, তো আল্লাহ বলে মুসাফা করলেও মাফ করে দিই। দুজনে মুসাফা করলে মাফ হয় না, না হয় না? হুজুরদেরকে জিজ্ঞেস করে, মসজিদের দিকে হাঁটলেও মাফ করে। মসজিদে ঢুকতে দেরি, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তীটা মাফ করতে দেরি করি না। তারপরেও যদি কিছু থাইকা যায়, তো 1 সপ্তাহে যদি থাইকা যায়, তো জুমার থেকে জুমা পা দিতে দেরি আস, জুমাতু ইলাল জুমাতি কাফারা, পুরা সপ্তাহটা মাফ করে দেয়। তারপরেও যদি কিছু বেঁচে গেল, আর রমাদান ইলা রমাদান, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, বাৎসরিক ভাবে মাফ করতে দেরি করি না। আল্লাহকে যদি বলি আল্লাহ প্রমাণ, তো তুই বুঝি দেখিস না 10 দিন তো মাগফিরাতের জন্য এই জন্যই রাখছি যে তোর পুরাটা মাফ করে দেব। এই জন্য 10 দিন রমজানের কি মাগফিরাতের না? এটার মাগফিরাত মানে কি? মাফ। আমাদের মাফটা কত সহজ ছিল, প্রস্তুতিটা কত সহজ ছিল। কিন্তু আফসোস, আজান তো হয়, মসজিদে কয়জন আসে? আজান তো কয়জন আসে? রমজান তো আসে এই উম্মতকে জান্নাত দিয়া দেওয়ার জন্য, কিন্তু এই উম্মতের কয়জন রমজানে নিজের নামে জান্নাত লেখায় না? আমার মনে আছে, এখনো মনে আছে, 2 থেকে 3 বছর আগে হবে, মনে হয় 3 বছর আগে হবে। আমি চন্দ্রা দিয়া কালিয়াকোট থেকে আসতেছিলাম, তো ওই দিক দিয়া খুব জ্যাম ছিল, তো আমি এই দিক দিয়া ঢুকছি। 2 এই টঙ্গি দিয়া যাব ঢাকাতে, কিন্তু রাস্তার জ্যামের কারণে, ইফতারের আগে জ্যাম হয়, জ্যামের কারণে আমার ইফতারের সময় রাস্তায় হয়ে গেছে।
কিন্তু জ্যাম এরকম ছিল যে নামবো, কিছু একটা কিনবো, রুচিসম্মত তো হইতে হবে। পানি ছিল, পানি খেয়ে ফেলছি, রোজা ভাঙছি, খুলছি বটে, রোজা খুলছি বটে, কিন্তু পুরা রাস্তায় একজন মানুষও পাওয়া যায় না। আমার সমাজে পাওয়া যায় না যে কেউ যদি এক গ্লাস পানি নিয়েও রাস্তায় দাঁড়ায়, যারা রোজা খোলার সময় গুলাতে এই হাইওয়েতে থাকে, রোডে থাকে, ডাক দিয়া বলে তুমি বাড়িতে কখন যাবে, রোজা কখন খুলবে, ল আমার থেকে এক ঘট পানি দিয়ে তুমি রোজা খোলা না। তাইলে এক ঘট পানির বিনিময়ে জান্নাত মিলত। আসেন, আমাদের আখেরাতে চলে যেতে হবে, গুছায় যেতে হবে। আর এই উম্মতের জন্য গুছানো সহজ। এই জন্য আসেন, সামনে রমজান আসতেছে, প্রথম তো প্রতিজ্ঞা করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ। বিশেষ করে রমজানে আমি যুবকদেরকে বলবো, দুটা তিনটা কাজ করো না। এক মাসের জন্য তোমার ইন্টারনেটকে তুমি গুনায় ব্যবহার করো না। পারবে? হ্যাঁ, ব্যবহার করো, কিন্তু গুনায় না। আর নামাজ ছাড়ো। আর সর্বসাধারণের কাছে হাত পাইতা বলবো, একটা মাসের জন্য, একটা মাসের জন্য চলেন আমরা টেলিভিশন দেখা ছেড়ে দিই। পারবেন? এক মাসের জন্য টেলিভিশন বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না, দেখি কে কে পারবে যে আমি এক মাসে টেলিভিশন দিকে চোখ উঠাবো না। কেন আমাদের দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে, যার কারণে সর্ব দুর্যোগে আমাদের দেশ, আমার তো বিশ্বাস, আমি দুই একটা খবরও জানি যে বাংলাদেশ নিয়ে সারা দুনিয়া গবেষণায় লেগে গেছে যে 7.8 ভূমিকম্প আসলো, একটা ইটের মাটির ঘরেও একটা সুতার দাগ দিতে পারলো না। এরকম বড় করোনা আসলো, এরা প্রতিরোধ করলো তো করলো কি দিয়া? বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন আমরাকে নারাজ না করি।